কখনো কি ভেবেছেন যে জাতি পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যাদের শক্তির সামনে কেঁপে উঠত দুনিয়া, তারা কিভাবে এক মুহূর্তে ইতিহাস থেকে মুছে গেল? এমন এক জাতি যাদের শক্তি ছিল অতুলনীয়, কিন্তু অহংকার ছিল তার চেয়েও ভয়ঙ্কর। আজ আমরা জানব আদ জাতির ভয়ঙ্কর ইতিহাস। একসময় আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমিতে বসবাস করত আদ জাতি। তারা ছিল অসম্ভব শক্তিশালী, লম্বা দেহের অধিকারী, পাহাড় কেটে দুর্গ, প্রাসাদ আর শহর গড়ে তুলত। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই দুনিয়ায়? কিন্তু তারা একটি বিষয় ভুলে গিয়েছিল, আল্লাহর শক্তির সাথে কেউ তুলনীয় নয়। আল্লাহ তাদের কাছে পাঠালেন এক নবী, হুদ আলাইহিসসালামকে। তিনি বারবার বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, অহংকার ছেড়ে দাও, জুলম বন্ধ করো। কিন্তু আদ জাতি হেসে বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমরা পাহাড় ভাঙতে পারি, ঝড় থামাতে পারি। তারা নবীকে মিথ্যাবাদী বলল আর আল্লাহর সতর্কবার্তাকে তুচ্ছ করল। তারপর আকাশ বদলে যেতে শুরু করল, বৃষ্টি বন্ধ হল, মাটি ফেটে গেল, ফসল শুকিয়ে গেল। একদিন তারা দূরে কালো মেঘ দেখল। আদ জাতি খুশি হয়ে বলল, এই তো বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না, ওটা ছিল রহমত নয়, শাস্তি। হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়। 7 রাত ও 8 দিন ধরে একটানা প্রবল বাতাস, এমন বাতাস যা মানুষকে আকাশে তুলে ছুঁড়ে ফেলছিল, যেন তারা শুকনো খেজুর গাছ। প্রাসাদ, দুর্গ, শক্তি সব ধ্বংস হয়ে গেল। যাদের অহংকার আকাশ ছুঁয়েছিল, তারা মাটির নিচে হারিয়ে গেল। কুরআনে বলা হয়েছে, আদ জাতি এমনভাবে ধ্বংস হল যেন তারা কখনো ছিলই না। শক্তি, সম্পদ, প্রযুক্তি কোনোটাই আল্লাহর অবাধ্যতায় কাজে আসে না। অহংকার ধ্বংস ডেকে আনে, আর বিনয়ই মুক্তির পথ। আজ আমরা কি আদ জাতির মতো হয়ে যাচ্ছি না? আমরাও কি বলছি, আমাদের কিছু হবে না? এই ঘটনা শুধু ইতিহাস নয়, এই ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। যত শক্তিশালীই হও, আল্লাহর সামনে তুমি অসহায়। যে জাতি আল্লাহকে ভুলে যায়, ইতিহাসও একদিন তাদের ভুলে যায়। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন, আমাদের হেদায়েতের পথে রাখুন। আমিন।